নিযুক্ত করে দিয়েছেন। তাদের নাম কি জানেন? তাদের নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আপনার আমার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনার আমার জিন্দেগির ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ, ভালো কাজ করতেছেন লিখতেছে ডানের ফেরেশতা, ভালো খারাপ কাজ করতেছেন লিখতেছেন কে? বামের ফেরেশতা। এই জন্য আপনার আমার জিন্দেগির বলে সমস্ত হিসাব কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আপনার হাতে যখন ডায়েরি যখন দেওয়া হবে, তখন আপনি বলবেন, আমি যে রাতের অন্ধকারে, রাতের আধারে আমি যে এই যে একটা ছোট্ট গুনাহ করেছিলাম, আল্লাহ তো এটাও ছেড়ে দেয় নাই। এইটা যদি আপনি বলবেন যে আল্লাহ আমি তো এই গুনাহটা করি নাই, সুযোগ আছে এই কথা বলার? সুযোগ আছে নাই? সুযোগ নাই। বলে আপনার আমার জিন্দেগির সমস্ত আমল, বদ আমল এবং খারাপ ভালো আমল, বলে সমস্ত আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার হাতে যখন ডায়েরি যখন দিয়ে দিবেন, আপনার আমার জিন্দেগির সমস্ত ভালো এবং মন্দ বলে সমস্ত কিছুই আপনি নিজে নিজে পড়বেন আর শুধু আফসোস করবেন, আল্লাহ আমি তো আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি। আল্লাহ আপনি আমাকে আরেকটা আবার সুযোগ দেন। বলে এইবার যাওয়ার পরে শুধু আপনার হুকুম পালন করব, অন্যথায় আপনার হুকুম পালন করা ছাড়া, নবীজির আদর্শ ছাড়া বলে তার বাহিরে কোনো কাজ করব না। যদি এরকম ভাবে বলেন, আল্লাহ মনে সুযোগ দিব, সুযোগ দিব না? আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, কবর থেকে কেউ দুনিয়াতে আসছে, এমন কোন নজির আছে? এমন কোন নজির আছে নেই? এমন কোন ইতিহাস আছে? নাই। তাহলে আপনার আমার জিন্দেগি বলে মানুষ ধরা খায় দুই জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায় ধরা খায়? মানুষ ধরা খায় দুই জায়গায়। বলে এক জায়গায় ধরা খাইলে কি আছে? রেহাই আছে, উপায় আছে, শুধরানোর সুযোগ আছে। বলে একটা হলো সফরে, আরেকটা হলো কবরে। বলে সফরে আপনার আবার জিন্দেগির ভুলগুলা ধরা পড়লে বলে শুধরানোর সুযোগ আছে, কিন্তু যদি কবরে গিয়ে একবার ধরা খায় যায় আর ফিরে আসার সুযোগ নাই। তাহলে সেই অন্ধকার কবরের চিন্তা আপনার আমার দিলের মধ্যে আছে তো? আসেনি? নবীজি বলেছেন, বলে যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। বলে বান্দা যখন আমি আল্লাহকে সর্বহালতে সর্ব অবস্থায় যখন আমি আল্লাহকে ভয় করবে, বলে ওই বান্দার দ্বারা কখনো গুনাহের কাজ সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সদা সর্বদাই একজনের ব্যবসা করতেছে, বলে ব্যবসার হালতে ব্যবসা অবস্থায় সে যদি ওজনে কম দেয়, কাল কিয়ামতের ময়দানে যেই লোকটাকে ওজনে কম দেওয়া হলো, এই লোকটার কাছে যে লোকটা বিক্রি করলো, এই লোকটার কাছে ঋণী হয়ে গেল। বলে কাল কিয়ামতের ময়দানে বলে তার ঋণকে পরিশোধ করা হবে কিভাবে? বলে তার ঋণ পরিশোধ করা হবে কিভাবে? বলে আপনার আমার জিন্দেগির যে ভালো আমলগুলো আছে, আপনার আমার জিন্দেগির যে ভালো নেক আমলগুলো আছে, বলে নেক আমল দ্বারা ওই বান্দাকে বদলা দেওয়া হবে। আপনার আমার জিন্দেগিতে আমরা তো মানুষকে কত কষ্ট দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যে সুন্দর ব্যবহার, সুন্দর ব্যবহার আল্লাহ তাআলার কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, বলে এটা হলো নবীদের গুণ। কার গুণ? নবীদের গুণ। সাহাবায়ে কেরাম
গুণ। এই জন্য সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকতো, সন্তান এবং বাবার মধ্যে থাকতো, মা সন্তানের মধ্যে যদি থাকতো, এবং নেতা এবং কর্মীর মধ্যে থাকতো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, তাহলে ঝগড়া, তারপরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা থাকতো? কথা বলে না? থাকতো নেই? থাকতো না। তাহলে এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটা কার গুণ? নবীদের গুণ। কার গুণ? নবীদের গুণ। আল্লাহ তাআলা সুন্দর ব্যবহারকারীকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন মানুষ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেছি, একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নফল নামাজ পড়তেছে এবং কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, অন্যথায় আরেকজন মানুষ 24 ঘন্টায় শুধু ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে সমস্ত মানুষের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বাবার সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এলাকা পাড়াপড়শি সবার সাথে, বলে সমস্ত মানুষের সাথে যখন 24 ঘন্টায় যখন ভালো ব্যবহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে বলে যেই মানুষটা সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তেছে এবং কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বল এই মানুষটা, এই মানুষ দুইটা আমি আল্লাহ তাআলার কাছে যেমন প্রিয়, যেমন দামি, আর একজন মানুষ 24 ঘন্টায় ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, বলে এই মানুষটাও ওই দুই জনের মতো আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলে। তাহলে সুন্দর ব্যবহার আমাদের সমাজের মধ্যে নাই, আমাদের ঘরের মধ্যে নাই, আছে না নাই? আমাদের সমাজে কিছু পুরুষ আছে বউ পিটানো, আছে না নাই? কথা বলে না? আছে না নাই? বউ পিটানো মাস্টার আছে না নাই? তাহলে যারা নাকি স্ত্রীদেরকে পিটানো দেয়, মারে, এটা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সমস্ত স্ত্রীদের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো স্ত্রী একাধিক, অনেক, তো আপনি কাকে বেশি মহব্বত করেন, যদি একটু বলতেন আমি খুশি হইতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হিকমত ওয়ালা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই বিষয়টা এখন বলবো না, আগামীকাল বলবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মক্কার বাজারে গেলেন, বলে মক্কার বাজারে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কেজি খেজুর কিনছেন। বলে 1 কেজি খেজুর কিনে নবীজি প্রত্যেকটা স্ত্রীর রুমে রুমে ঢুকছেন আর 2টা করে খেজুর দিয়েছেন। বলে 2টা করে খেজুর দিয়ে পরের দিন সকালবেলা নবীজি ডাকছেন, ও আমার স্ত্রীরা, তোমরা সকলে আমার সামনে আসো। বলে সবাই সামনে আসছে, সকলকে বললেন, আমি তোমাদেরকে গত রাতের মতো আমি সবাইকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। বলে এই হিকমত দ্বারা, এটা দ্বারা কি বুঝালেন? বলে এটা দ্বারা ইনসাফ বুঝাইলেন। কি বুঝাইলেন? ইনসাফ বুঝাইলেন। তো আপনার আমার সন্তান, বলে সন্তানদের যে আপনার দেখা গেল যে সন্তান আছে 4 জন, 1টা মেয়ে, 3টা ছেলে, এখন অনেকে আছে, অনেক হাজী সাহেবরাও আছে, যে হজ করতে যাওয়ার আগে বলে সমস্ত সম্পদ, সমস্ত জায়গা, সমস্ত টাকা পয়সা শুধু খালি ছেলেদেরকে দান করে দেয়, সবকিছু দিয়ে দেয়, আর মেয়েদেরকে বলে, বাবা, মা শোনো, তোমার ভাইয়ের তো অবস্থা ভালো না, তারা চলতে পারে না, তো মা তোমার জন্য দোয়া করি, তোমার ভাইয়েরা যেন সুন্দর বাবা চলতে পারে, আল্লাহ তোমাকে তো ভালোই রাখছেন। এমন হাজি আছে না নাই? কথা বলে না? তো নবীজি বলছেন যে যদি কোন সন্তানকে কোন পিতা এবং মাতা যদি বেইনসাফি করে, মানে সন্তানকে শুধু খালি ছেলেদেরকে সম্পদ দিয়ে দিবে, মেয়েদেরকে কিছুই দিবে না, বলে এই রকম পিতা এবং মাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের অবশ্যই অবশ্যই দাঁড়াইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে এই জবাব অবশ্যই দিতে হবে। হবে কি হবে না? অবশ্যই জবাব দিতে হবে।
তো আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলে খুশি তো ইনশাআল্লাহ? খুশি না সবাই? যদি খুশি হয়ে থাকেন আমার সাথে সকলেই তাকবীর দিবেন। আমি যা বলবো আমার সাথে তা বলবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল বলেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল এখন বলবেন চলবে, চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নাটক যাত্রা যেখানে, নাটক যাত্রা যেখানে, গানের আড্ডা যেখানে, সুদ ঘুষ যেখানে, গীবতের আড্ডা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসলে প্রত্যেকটা হুজুরকে, বক্তাদেরকে টাইম মেনটেন করে দেওয়া হয়েছে, আগেই টাইম বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার আলোচনার সুযোগ এখান থেকে শেষ, সময় শেষ। আমি শুধু আমার এই আয়াতের তর্জমাটুকু করে, হাদিসের শুধু তর্জমা করে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোরআন শরীফ নাযিল করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমানু দুখুলু, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর যদি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। শয়তান তোমাদের জিন্দেগিতে বরবাদ করে দিয়ে দিবে। বলে শয়তান আমাদেরকে এমন বরবাদ করে দিবে, আমাদেরকে শয়তান জাহান্নামের দিকে ফেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন পরে কি বলতেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলে না? শয়তান আমাদের শত্রু। এই শয়তানের কাজ হলো আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলে বানানোর পরে, সৃষ্টি করার পরে বলে জান্নাতের মধ্যে রাখা হয়েছে। তা রাখার পরে বলে সমস্ত ফেরেশতাকে বলা হয়েছে, ও ফেরেশতারা, তোমরা সকলে আদমকে সিজদা করো। সবাই কি করছে?